হ্যালো এভরিওয়ান, চলে আসলাম। অনেকটা রাত হয়ে গেল তাই না? কারণ একটা দারুণ বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করার জন্য আসলাম। ইয়াস, স্কুলে ক্লার্ক ও সুপারিনটেন্ডেন্ট পদে হিউজ নিয়োগ তার প্রকাশ করলো ওয়েবসাইটে। আমরা ডাইরেক্ট চলে যাব, কথাবার্তা না বলে ডাইরেক্ট সোজাসুজি চলে যাব যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এবং তুমি কি জানো, ফর্ম ফিল আপ কিন্তু আজকের দিন থেকে শুরু করেছে। ঠিক আছে, তাহলে আর দেরি কিসের? দারুণ একটা সুযোগ, দারুণ একটা অপরচুনিটি। আমি পুরো ইন্ডিকেটিভ নোটিফিকেশন না, ফুল নোটিফিকেশন প্রকাশ হয়েছে যে স্কুলে ক্লার্ক প্রয়োজন। ঠিক আছে, স্কুলে ক্লার্কের পদের জন্য হিউজ নিয়োগ হচ্ছে। ডাইরেক্ট দেখে নাও। ঠিক আছে, তোমাদের জন্য চলে যাব, এই যে দেখতে পাচ্ছ www.cbsc.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে মেন ওয়েবসাইট, এখানে একটা চ্যাট বক্স আসবে। এখানে মেন ওয়েবসাইট দেখো, এখানে ক্লিক করলেই তোমার সামনে পুরো এই যে চলে আসবে। এখানে এসে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। ক্লিয়ার? সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটা যে ভ্যাকেন্সি নিয়োগ, কত ভ্যাকেন্সি আছে তার। আর এখানে যাবে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই বোর্ডটা খুলে যাবে, এইটা চলে আসবে। এবার দেখো, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, যে দুটো পোস্ট নিয়োগ করছে, একটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পোস্ট আর একটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট। ঠিক আছে, দেখো খুব ভালোভাবে বোঝো এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে যে সুপারিনটেন্ডেন্ট যে পোস্টটা আছে, সেখানে দেখো তুমি স্যালারি পাবে পে লেভেল 6 অনুসারে, আর জুনিয়র অ্যাসিস্ট্যান্টে পে লেভেল 2 অনুসারে কিন্তু স্যালারি পাবে। ওকে, দেখো খুব ভালো হবে। সুপারিনটেন্ডেন্ট পোস্টে ভ্যাকেন্সি হচ্ছে 142টা, আর জুনিয়র অ্যাসিস্ট্যান্টের সিট হচ্ছে 70টা। ক্লিয়ার? সুপারিনটেন্ডেন্টে আনরিজার্ভ ক্যাটাগরি সিট হচ্ছে 59টা, আর জুনিয়র অ্যাসিস্ট্যান্টে হচ্ছে 5টা। তুমি বলবে স্যার সিট সংখ্যা খুব কম, কি করব? ভাই, তোমার জন্য কটা সিট দরকার? একটা সিট না, হাজারটা সিটের কথা ভেবে লাভ নেই। সেইভাবে নিজে প্রিপারেশনটা স্ট্রং করো না, যে সবাইকে হারিয়ে ভাই আমার জন্য একটা সিট বের করে আনতে হবে, তবেই তো লড়াই না। এই জায়গায় নিজেকে ভাবো এবং নিজেকে প্রস্তুতি সেইভাবে তৈরি করো। আমি এই বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো ডিটেলস বিষয়টা আমি কিন্তু তোমাদের তুলে ধরবো। দেখো, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেল আজকে থেকে 2/1/2025 থেকে 31/1/2025, মানে এই মাসে 31 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ওকে, আচ্ছা, এবার দেখো যে বিষয়টা আমরা লক্ষ্য করব এখানে, তার পুরো ডিটেলস একদম সিলেবাস সমেত আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেটা একবার পরিষ্কারভাবে দেখে নাও। এই যে এখানে এসটি এসসিদের জন্য বয়সের ছাড় যেমন থাকে 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর কিন্তু ছাড় দেওয়া আছে। ক্লিয়ার? ওবিসিদের জন্য 3 বছরের ছাড় কিন্তু দেওয়া আছে এজ লিমিটের ক্ষেত্রে। এবার দেখো খুব ভালো হবে, এই জায়গাটা লক্ষ্য করো। এবার দেখো সুপারিনটেন্ডেন্টের পোস্ট, এই সুপারিনটেন্ডেন্ট পোস্টে কি কোয়ালিফিকেশন লাগবে স্যার? কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি তোমার কাছে যদি থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিশেষ করে যারা উইন্ডোজ, এমএস অফিস, মানে এমএস অফিসে যে কাজগুলো হয় সেই কাজ কিন্তু জানা থাকতে হবে। তো আমরা মোটামুটি সবাই আমরা এমএস অফিসের কাজ সবাই জানি, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো আরামসে। অপর দিক থেকে আমরা দেখি, এই যে সুপারিনটেন্ডেন্ট পোস্টে যে নিয়োগটা হবে 3টে স্টেপে হবে। টায়ার 1 যেখানে এমসিকিউ বেস হবে, প্রিলিমিনারি পরীক্ষাটা এমসিকিউতে টিক দিতে হবে। টায়ার 2 অবজেক্টিভ টাইপেরই হবে, ঠিক আছে, এবং সাথে ডেসক্রিপটিভ টাইপেরও হবে। ঠিক আছে, এবং মাথা রাখার চেষ্টা করো টাইপিং দেখা হবে। ঠিক আছে, টাইপিং দেখা হবে 35টা, ইংলিশ এবং হিন্দিতে করতে পারে, ইংলিশে করে দেবে আরামসে, চাপ নেই। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তার কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? যে কোনো মানে যে ইউনিভার্সিটি থেকে বা বোর্ড থেকে করলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। আর টাইপিং টেস্ট চাইছে কত? 35, ইংলিশে
করলে মানে করতে পারো বা হিন্দিতে করতে পারো, সেম। ক্লিয়ার? এবং দেখো এর এজ লিমিট কত, 18 থেকে 27 হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর আর এর এজ লিমিট, সুপারিনটেন্ডেন্টের এজ লিমিট হচ্ছে 30 পর্যন্ত। ক্লিয়ার? এবার দেখো যে বিষয়টা আমরা দেখাবো, সুপারিনটেন্ডেন্টে সরি জুনিয়র অ্যাসিস্ট্যান্টে পোস্টে দেখা যাচ্ছে টায়ার 1 হবে, টায়ার 2 নেই, তারপরে কিন্তু টাইপিং টেস্টে চলে যাবে। টায়ার 1ই কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে, সেটা কিন্তু এমসিকিউ টাইপের। ওকে, এমসিকিউ টাইপের পরীক্ষা হচ্ছে। এবার দেখো সে কত টাকা ফিস লাগবে ফর্ম ফিল আপ করতে, সেটা হচ্ছে ওবিসিদের জন্য, সরি আনরিজার্ভ ওবিসিদের জন্য 800 টাকা, এবং এসটি এসসি, ঠিক না, পিডাব্লিউবিডি, এদের জন্য কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না ফর্ম ফিল আপে। ওকে, দেখো পরিষ্কার এখানে নীল লিখে দিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এনআরএল লিখে দিয়েছে। এবার দেখো সিলেবাসটা একটু দেখে রাখো। এই যে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা সুপারিনটেন্ডেন্ট অফ পোস্টে কি সিলেবাস কি আছে, সেখানে দেখো কতগুলো মানে পার্ট অনুসারে পরীক্ষা হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স, যা 30টা কোশ্চেন থাকবে, 90টা নাম্বার থাকবে, ঠিক আছে। জিআই থাকছে, জেনারেল মেন্টাল এবিলিটি থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, লজিক্যাল রিজনিং থাকছে, অ্যানালিটিক্যাল এবিলিটি থাকছে, 30টা কোশ্চেন 90 নাম্বার। ওকে, অ্যারিথমেটিক থাকছে, নাম্বার এবিলিটি থাকছে, ঠিক আছে, এটা 30টা কোশ্চেন 90টা নাম্বার। ওকে, দেখে রাখো। এর মধ্যে আবার দেখো জিওমেট্রি আছে, স্ট্যাটিক আছে। আচ্ছা, জেনারেল হিন্দি লাগবে একটু, সেটাও কিন্তু 15+15, ঠিক আছে, জেনারেল হিন্দি প্লাস জেনারেল ইংলিশ 15+15, 30টা কোশ্চেন 90টা নাম্বার। ওকে, দেখো আর কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু 30টা কোশ্চেন আসবে, 90টা নাম্বার। ওকে, দেখতে পারলে টোটাল 150টা কোশ্চেন, ঠিক আছে, 150টা কোশ্চেন আর 450 নাম্বারে কিন্তু পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো টায়ার 2, তা প্রিলিমিনারি গেল, এবার টায়ার 2 এ দেখো এখানে টায়ার 2টা না দুটো ভাগে ভাগ করেছে। কিভাবে করেছে, একটা অবজেক্টিভ টাইপ, একটা ডেসক্রিপটিভ টাইপ। ওকে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে 10টা কোশ্চেন 30টা নাম্বার, ঠিক আছে। অবজেক্টিভ টাইপ, ডেসক্রিপটিভ টাইপ হচ্ছে 4টে কোশ্চেন 20টা নাম্বার। ক্লিয়ার? দেখতে পাচ্ছ কোথাতে প্রশ্ন আসবে তাও বলেছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যু থেকে, স্পোর্টস থেকে, অ্যাওয়ার্ডস থেকে, ঠিক আছে, এগুলো দেখে নিও। ওকে, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, সরি হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে আসছে 4টে কোশ্চেন 12টা নাম্বার, অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ 4টে কোশ্চেন 20টা নাম্বার। ওকে, দেখে নাও। ইন্ডিয়ান ইকোনমিতে 4টে কোশ্চেন আসছে প্রিলিমিনারিতে, সরি হ্যাঁ অবজেক্টিভে, এবং 12টা নাম্বার, আর ডেসক্রিপটিভ হচ্ছে 4টে কোশ্চেন এবং 20টা নাম্বার। জিওগ্রাফিও সেম, দেখে রাখো। সায়েন্স অ্যান্ড টেকনোলজিও সেম। ক্লিয়ার? আমি আর কিছু বলছি না, এটাও সেম। ডাইনামিক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা 8টা কোশ্চেন ডেসক্রিপটিভে এবং 24টা নাম্বার, সরি অবজেক্টিভে 8টা কোশ্চেন এবং 24টা নাম্বার, এবং অবজেক্টিভে ডেসক্রিপটিভে হচ্ছে 4টে কোশ্চেন 20টা নাম্বার। ওকে, দেখতে পাচ্ছ এভাবে কনস্টিটিউশন আছে, ইন্ডিয়ান পলিটি গভর্নেন্সও সেম আছে, 8টা কোশ্চেন 24টা নাম্বার, অবজেক্টিভে এবং ডেসক্রিপটিভে 4টে কোশ্চেন 20টা নাম্বার। ক্লিয়ার? এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখবো টোটাল অবজেক্টিভে 50টা কোশ্চেন 185 নাম্বার, ডেসক্রিপটিভে 30টা কোশ্চেন 150 নাম্বার। অপর দিক থেকে যদি আমরা এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্টটা দেখি, তাহলে দেখতে পাবো এখানে খুব ভালোভাবে যদি লক্ষ্য করো, তাহলে দেখবো 1 2 3 4 5 5টা পার্টে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো এখানে 5টা কি কি আছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এটা নিয়ে হচ্ছে পার্ট 1, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্ট মিলিয়ে। জেনারেল পার্ট 2 হচ্ছে রিজনিং এবং ম্যাথ আছে। পার্ট 3 জেনারেল হিন্দি অ্যান্ড ইংলিশ আছে। বেসিক নলেজ অফ কম্পিউটার 4, 5th হচ্ছে স্কুল এডুকেশন এক্সামিনেশন থেকে প্রশ্ন আসবে। টোটাল 100টা কোয়েশ্চেন, 300 নাম্বার, 2 ঘন্টা টাইম, ঠিক আছে, দেখে রাখো। এরপর এখানে পাস করলে তো টাইপিংয়ে চলে যাবে আরামসে। তো এই যে দেখো আবার এটাও উল্লেখ করে দিয়েছে যে সুপারিনটেন্ডেন্টের যে পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্ন টায়ার 1 এর প্রশ্ন হবে এইচএস লেভেলের, এবং টায়ার 2 এর প্রশ্ন হবে গ্র্যাজুয়েশন লেভেলের। পরিষ্কার উল্লেখ করে দিয়েছে গ্র্যাজুয়েশন লেভেলে। এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের এর টায়ার 1 এ পরীক্ষা হবে এইচএস লেভেলের প্রশ্ন, এবং এ তো নেই, সরি তারপরে তো চলে এসছে টাইপিং টেস্ট, ঠিক আছে। এই যে সিট দেখে নাও কোথায় কোথায় সিট পড়বে, তাহলে বুঝতে পারলে যারা অ্যাপ্লাই করবে ভাই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। ক্লিয়ার? যারা অ্যাপ্লাই করতে চাইছো তাড়াতাড়ি অবশ্যই অ্যাপ্লাই করো, এবং
এই যে আমরা ভাবছি সুপারিনটেনডেন্ট কিংবা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এর মধ্যে আমরা সুপারিনটেনডেন্ট কিংবা জুনিয়র অ্যাসিস্ট্যান্টে যে পোস্টটা আছে ভাবছিলাম আমরা ক্লাস স্টার্ট করব ইউটিউবে, ক্লিয়ার? কিন্তু দুটোই ক্লাস স্টার্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়, দুটো ক্লাস স্টার্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা ক্লিয়ার বলে দিচ্ছি ভাই। তো যে কোনো দুটোর মধ্যে একটাতে আমরা ইউটিউবে ফ্রি ক্লাস করাবো, দুটোর মধ্যে একটা, যে কোনো আমরা একটা ইউটিউবে সম্পূর্ণ ফ্রি ক্লাস করাবো। কোনটা করতে চাও, সুপারিনটেনডেন্ট না জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তার আমাদের কমেন্ট বক্সে লিখে জানিও যে স্যার তোমরা কোনটা ফ্রি ক্লাস করতে চাইছো। তো যেটার ভোট সব থেকে বেশি হবে আমরা এই চ্যানেলে সেইটাই কিন্তু আমরা করাবো। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের মতো করে সুপারিনটেন্ডেন্টের মতো হলে ভোট বেশি আসলে, কমেন্ট বেশি আসলে আমরা এটা করাবো, নইলে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যদি ভোট মানে কমেন্ট বেশি আসে তাহলে আমরা এটা করাবো। অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এই বিষয়টা মাথায় রেখো এবং কমেন্ট করে আমাদের কিন্তু জানিও, আমরা অপেক্ষা রইলাম। আর এরকম ভাবে চাকরির নিত্য নতুন আপডেট এবং চাকরির পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি বন্ড স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের সম্পূর্ণ ফ্রি দিচ্ছে, কারণ আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের ক্লাস চলে। তো শেষ মুহূর্তে যাওয়ার আগে যে কথাটা বলি, এই দুটোর মধ্যে যেটাতে সব থেকে বেশি কমেন্ট আসবে, কোনটা চাইছো তোমরা, সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ফ্রি ক্লাস স্টার্ট করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ক্লিয়ার? আর বন্ড স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে।